টাইম ট্রাভেল এমন একটি রহস্য যার কোনো সমাধান নেই। আমরা যদি অতীতে গিয়েই আমাদের অতীতটাকে বদলাতে পারতাম, নাকি আমাদের প্রত্যেকটা সিদ্ধান্তের সঙ্গে তৈরি হয় একটি নতুন টাইম, নাকি সবকিছুই আগে থেকে পূর্ব নির্ধারিত। টাইম ট্রাভেলের এই সকল প্রশ্নে কোনো উত্তর নেই, কিন্তু আমাদের কাছে আছে কিছু থিওরি। তো আজকে আমরা এমনই 10টি থিওরি সম্পর্কে আলোচনা করতে চলেছি। লেটস গেট স্টার্ট। এই থিওরিতে বলা হয় যে যা কিছু হয়েছে, যা কিছু হতে পারে এবং যা কিছু হচ্ছে পুরোটাই পূর্ব নির্ধারিত। আমরা যদি এই মুহূর্তে একটি টাইম মেশিন বানিয়ে অতীতে ফিরে যাই এবং সেখানে গিয়ে কিছু বদলানোর চেষ্টা করি, তো সেখান থেকে আমরা কিছুই বদলাতে পারবো। একটা এক্সাম্পলের মাধ্যমে ভাবা যায়। ধরে নেওয়া যাক একটা বাড়ি আছে যেখানে আগুন লেগে এটা ধ্বংস হয়ে গেছে। আমরা যদি আজকে টাইম মেশিন আবিষ্কার করে সেই দিনে ফেরত যাই, আমরা যদি সেখানে গিয়ে চেষ্টা করি আগুনটা যাতে না লাগে তার ব্যবস্থা করার, সেটা আমরা কোনো মতেই পারবো না। সেখানে এমন কিছু হবে যে আমাদের দ্বারাই হয়তো কোনো বিকল্পের মাধ্যমে আগুনটা লেগে যাবে, কিন্তু বাড়িটায় সেদিন আগুন লাগবে। এই থিওরিটার একটি প্রবলেম আছে যেটিকে বলে দি বুটস্ট্র্যাপ প্যারাডক্স। এই প্যারাডক্সে বলা হয়, যদি একটা বিজ্ঞানী এখন টাইম মেশিন আবিষ্কার এবং সে অতীতে গিয়ে নিজের কাছে টাইম মেশিনের পুরো ডিজাইনটা দিয়ে আসে, তাহলে আসলে টাইম মেশিনের ডিজাইনটা কে বানিয়েছে? আমরা যদি অতীতে গিয়ে কোনো কিছু পরিবর্তন করি, তাহলে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ দুটি বদলে যাবে। একটি এক্সাম্পলের মাধ্যমে বোঝা, আমরা যদি অতীতে গিয়ে কোনো মানুষের প্রাণ বাঁচাই, তাহলে তার প্রাণ বাঁচানোর জন্য তার জন্য কোটি কোটি ছোট ছোট ঘটনা ঘটবে যেটা ঘটার কথা ছিল না। এর ফলে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ দুটোই বদলে। দি গ্র্যান্ডপা প্যারাডক্স। গ্র্যান্ডফাদার প্যারাডক্স কি বলছে, তুমি যদি একটি টাইম মেশিন নিয়ে অতীতে চলে যাও এবং অতীতে গিয়ে তুমি তোমার গ্র্যান্ডপাকে মেরে দাও, তাহলে গ্র্যান্ডপা যদি মারা যান, তাহলে তোমার বাবা জন্মাবে, আর তোমার বাবা না জন্মালে তুমিও জন্মাচ্ছ। আর তুমি যদি জন্মেই না থাকো, তাহলে অতীতে গিয়ে তোমার দাদুকে মারছে। এটাকে বলে দি গ্র্যান্ডফাদার প্যারাডক্স, দি মাল্টিভার্স। এই থিওরিতে বলা হয়, আমরা প্রতিটা যে সিদ্ধান্ত নিয়ে থাকি, প্রতিটা সিদ্ধান্ত প্রত্যেকটা ডিসিশনের সঙ্গে সঙ্গে আমাদের একটি নতুন টাইমলাইন ক্রিয়েট হচ্ছে। এই নতুন টাইমলাইনে আমরা অন্য কোনো একটি সিদ্ধান্ত নিয়েছি, আর এই নতুন টাইমলাইনে ব্রাঞ্চ অফ করার পর এখানে যে আমরা আবার নতুন যে সিদ্ধান্তটা নেব তার জন্য সেই টাইমলাইনটাও আবার দুভাগে ভেঙে, এর ফলে ইনফিনিট মাল্টিভার্সের ক্রিয়েট হবে, যেখানে আমাদের সেম ভার্সন কিন্তু বিভিন্ন বিভিন্ন কাজ করে যাচ্ছে, যেটা আমরা করছি না কিন্তু তারা করছে। আমাদের ফোর্থ থিওরি হচ্ছে দি বক্স ইউনিভার্স থিওরি। এই থিওরিতে বলা হয় যে আমাদের প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার একটি বাক্সের মধ্যে আছে, আর তিনটি একই সঙ্গে ঘটছে। এমন না যে আমাদের অতীত আগে হয়ে গেছে বা ফিউচার এখনো হয়নি, ভবিষ্যতেও তিনটি জিনিসই একসঙ্গে ঘটছে। দিস ইজ কল্ড দি বক্স থিওরি। টাইম ডাইলেশন, এটি একটি থিওরি হলেও আইনস্টাইন এটিকে প্রমাণ করেছে। আইনস্টাইনের সিদ্ধান্ত অনুযায়ী বলা হয় টাইম আপেক্ষিক। আমরা যদি একটি রকেটে বসে কোনো ব্ল্যাক হোলের কাছে গিয়ে কিছুদিন কাটিয়ে আসি আর ইউটার্ন মেরে আবার পৃথিবীতে ফেরত আসি, আমাদের সঙ্গে যারা সেই টাইমে পৃথিবীতে ছিল, তখন আমরা পৃথিবী থেকে যাচ্ছি, তাদের জন্য যে পরিমাণ সময় পার হয়ে যাবে, আমাদের জন্য ততটা সময় পার হবে। এর একটি টুইন প্যারাডক্স আছে। যদি আর দুই যমজ ভাইকে একই সঙ্গে জন্মানোর পর এক ভাইকে রকেটে করে আমরা ব্ল্যাক হোলের কাছে পাঠাই, আর সে 1 বছর সেই ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল পুলের ওখানে থেকে আসে, আর 1 বছর পর লাইট স্পিডেই আবার সে ফেরত চলে আসে পৃথিবী। এসে সে দেখবে তার যে যমজ ভাই ছিল সে বৃদ্ধ হয়ে গেছে, তার অত্যাধিক বয়স হয়ে গেছে, কিন্তু যে ভাইকে আমরা রকেটে করে পাঠিয়েছি তার জন্য কেবলমাত্র 1 বছর। দিস ইজ নোন অ্যাজ দ্য টাইম ডাইলেশন থিওরি।